Dear lovely students, welcome to ACF Short Clips. Today I will discuss an important topic. So let me get started. Dear শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি অ্যাসপিরেটেড সাউন্ড বা মহাপ্রাণ ধ্বনি আলোচনা করব। অ্যাসপিরেটেড সাউন্ড হলো সেই সাউন্ড যে সাউন্ড উচ্চারণ করার পরে মুখের ভিতর থেকে হালকা বাতাস বের হয়, সেই সাউন্ডগুলোকে আমরা অ্যাসপিরেটেড সাউন্ড বলি। অ্যাসপিরেটেড সাউন্ড আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ আমরা যখন স্ট্যান্ডার্ড ওয়েতে কথা বলবো অথবা নেটিভ স্পিকারদের মতো ক্লিয়ারলি এবং ন্যাচারালি কথা বলবো, সেক্ষেত্রে আমাদের এই সাউন্ডটি জানতে হবে বা সাউন্ডটি ব্যবহার করতে হবে। তো ইংলিশে অ্যাসপিরেটেড সাউন্ড হলো তিনটি, যেমন হ, ঠ, খ। মনে রাখবে, আমরা পিকে যখন অ্যাসপিরেট করবো তখন আমরা টিকে যখন অ্যাসপিরেট করবো, কে যখন আমরা অ্যাসপিরেট করবো, অর্থাৎ দেখবে প্রত্যেকটা সাউন্ডের পরে হালকা এইচের উচ্চারণ এই সাউন্ডে আসে। এই জন্য আমি এইচ দিয়ে সাউন্ডে আরও ক্লিয়ার করে দিয়েছি। এখন ফ সাউন্ডে উচ্চারিত হয় দুই ঠোঁট যখন একসাথে স্পর্শ করে এবং তখন মুখের ভিতর থেকে বাতাস নিয়ে এসে আমাদেরকে সাউন্ড উচ্চারণ করার পরেই বাতাস বের করে দিতে হবে। সেক্ষেত্রে যেমন ফ্যাচ, ফট, ফ্যান, পেন্সিল, পেপার, পিপল। ঠ সাউন্ডে উচ্চারিত হয় জিহ্বার ডোগা উপরে দাঁতের গোড়ার সাথে হালকা স্পর্শ করে বলতে হবে ঠ, যেমন ছ, ছি, ঠেন, ঠাই, ঠাইবল, ঠে, এটসেট্রা। এরপরে খ এই সাউন্ডের উচ্চারণ হবে জিহ্বার পিছনের অংশ উপরে নরম তালুর সাথে স্পর্শ করে বলতে হবে, যেমন খ্যাচ, খ্যাপ, খাইচ, খিং, খুইন, খোয়াইন, এটসেট্রা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি তোমাদের সাথে আলোচনা করব বা পরের ক্লাসে আলোচনা করব কখন আমরা এই পি, টি, কে এই সাউন্ডগুলোকে অ্যাসপিরেট করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। হ্যাভ আ নাইস টাইম, অল দ্য বেস্ট।